হবিছাই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া ও তোর সোনার অঙ্গ একদিন হবে রে ভঙ্গরে যেদিন পুড়ে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে দেখবে অঙ্গ যদি পড়তে না যায় তাহলে একটা লাঠি দিয়ে খুঁচাইয়ে দেয় মারবে বাড়ি হারের গিটে রে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের গিটে রে ও তোর পিঠের চামড়া সেদিন যাবে গোলে হাত বুলাবে কে তোর গায় নীল আকাশে যাবি উড়ে কয়লারে ধোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া সৎকার করে সবাই আহা স্নান করিয়া ফিরবে ঘরে রে সৎকার করে সবাই চান করিয়া ফিরবে ঘরে রে আহা দুদিন পরে সারা জীবন যাদের জন্য কুকুরের মতো পরিশ্রম করলাম তারা কি করবে ওই দুদিন পরে সবাই যাবে ভুলে আমার ভবা পাগলা ভেবে কয় নীল আকাশে যাবি উড়ে কয়লারে ধোয়া আর নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া সেদিন নামে যাবে আর এই প্রাণ যাবে সেদিন নামে যাবে এই প্রাণ যাবে যেদিন আমার প্রাণে গবে
ওই ডাকা শিবে সেদিন মধুর নামে যাবে আর প্রাণে যাবে ওরে আমার প্রাণ গোবিন্দ ডাকাশি মধুর নামে যাবে তোমার প্রাণ যাবে তোমার গাড়ি বাড়ি সবে পড়ে রবে এই নামে যাবে আর প্রাণ যাবে তোমার গাড়ি বাড়ি সব পড়ে রবে নামে যাবে আর প্রাণ যাবে গাড়ি বাড়ি সব পড়ে রবে নামে যাবে আর প্রাণ ওই যাবে সঙ্গের সাথে কিছুই যাবে না নামে যাবে আর প্রাণ যাবে ভাই বলো আর বন্ধু বলো গাড়ি বাড়ি সবে পড়ে রবে ওই শেষের দিনে যাবার কালে নামে যাবে আর প্রাণ যাবে ওই শেষের দিনে যাবার কালে নামে যাবে আর প্রাণ ওই যাবে শেষের কালে যাবার কালে নাম যাবে ওই আর শেষের প্রাণ দিনে যাবার কালে ওরে তোমার নামে যাবে প্রাণ যাবে তাই গোবিন্দ শ্রীরামকে রেখে বলছে শ্রীরাম এই শ্রীরাম আর দেরি করবো না চল চল আমরা আর দেরি না করে ভাই কানাইকে সঙ্গে করে নিয়ে আমরা ঘরে ফিরে যাই দেখে দেখ প্রখর রবির তাপে শুকাইল মুখ প্রখর রবির তাপে শুকাইল মুখ আহা দেখে আসে শাখা গানের বড় হইল দুঃখ দেখি আসা শাখা গনের বড় হইল দুঃখ আর না খেলিব আর না খেলিব ভাই চলো যাই ঘরে আর না খেলিব ভাই চলো যাই ঘরে সকালে যাইতে মা কই আছে আর সবাই সকালে যাইতে মা কইয়াছে সবাই রে মনে নাই মনে নাই মনে নাই মনে নাই খেলাই খেলাই মনে নাই খেলাই খেলাই মনে নাই খেলাই খেলাই মনে এই নাই খেলাই খেলাই মনে নাই আরে না খেলিব ভাই চলো যাই ঘরে আর না খেলিব ভাই চলো যাই ঘরে ওই বলরাম দাসে কহে দুর্বনে গেল গান ওই বালরাম দাসে কহে দুর্বনে গেল সব ও ভাই কানু ফিরারে ধেনু ও ভাই কানু ফিরারে ধনু বাজায়া তোর মোহন বেনু ও ভাই কানু ফিরারে ওর ধেনু বাজারে তোর বহর বেনু ভাই কানু ফিরারে ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ শোনে ডাকিতে লাগিল উচ্চ স্বরে বলে আই ধবনি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি বলে আই ধবনি আই শ্যামলি আইতা বলি আই সমালি তোদের ঘরে যাওয়ার সময় হলো আই ধবনি আই ওই শ্যামলি ঘরে যাবার সময় হলো তোরা আর বিলম্ব করিস না রে ঘরে যাবার সময় হলো আর বিলম্ব করিস না রে ঘরে যাবার সময় হলো আর বিলম্ব করিস না রে ঘরে যাবার সময় হলো আর বিলম্ব করিস না রে আই ধবলি আই শ্যামলি আইতা বলি আই সমালি আচ্ছা এখানে কি হয়েছে বুঝতে পেরেছেন তো ভগবান শ্রীকৃষ্ণ সকল ধবলি শ্যামলি যখন মা যশোদার কাছ থেকে এসেছিলেন তাহলে সকল নবনী আচ্ছা বাবা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ কত লক্ষ গরু চড়ায় কত লক্ষ হ্যাঁ 9 লক্ষ একটা দুটো লক্ষ নয় 9 লক্ষ কিন্তু আচ্ছা বলেন ভগবান শ্রীকৃষ্ণ এদিকে লক্ষ্য করুন ভগবান শ্রীকৃষ্ণ যদি 9 লক্ষ গরু পালন করবেন মানে গোচারণ করবেন তাহলে 9 লক্ষ গরুর পালকে রাখার জন্য ওর বাপের কতখানি গোয়াল ঘরে দরকার ছিল আচ্ছা কতটা খোটার প্রয়োজন ছিল দড়ির প্রয়োজন ছিল এসব হচ্ছে রেডিমেড কথা কারণ শাস্ত্রে বললেন ভগবানের নয় কোনো গোচারণ লীলা স্বয়ং রাধারানীর নয় কোনো বিরহ জ্বালা ভগবান শ্রীকৃষ্ণ তিনি কোনো গরুর পালকে চড়ান না তাহলে 9 লক্ষ গো পালন
তার মানে কি এটা আগে জানতে হবে। একটা হচ্ছে জাগতিক, একটা হচ্ছে আধ্যাত্মিক, একটা হচ্ছে বহিরঙ্গ, একটা হচ্ছে অন্তরঙ্গ, একটা হচ্ছে তত্ত্ব, একটা হচ্ছে তথ্য, একটা হচ্ছে গৌণ, আর একটা হচ্ছে মুখ্য। দুধেতে নবনী আছে যেমন মন্থন করো যে, তেমনি মুখ্য অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। আমা একটা দুধের ভিতরে ছানা, ননি, মাখন সবকিছু থাকে, কিন্তু আমরা কি জানি? ওটা জানে কে? বলে ওই দুধকে মন্থন করে যে, রসিক তত্ত্ব না জানিলে তাকে যেমন রসিক বলে না। তোমার দেহের মধ্যে রসের খণ্ড আছে, তুমি একদিন সন্ধান করলে না। পঞ্চরসের খণ্ড আছে দেহের ভিতরে, টক, ঝাল, নোনতা, তিতো, মিষ্টি রূপ ধরে। বললেন নবলক্ষ গোপালন, তার মানে কি? এবার লক্ষ্য করুন, বলে নব অর্থাৎ নূতন, আর লক্ষ্য অর্থাৎ দিব্য চক্ষু প্রস্ফুটিত হওয়া, আর গো অর্থাৎ পৃথিবী, আর পালন অর্থাৎ প্রতিপালন করা। অর্থাৎ যাদের নতুন দিব্য চক্ষুকে কৃষ্ণের চরণে অর্পণ করেছেন, সেই নতুন দিব্য চক্ষুকে নিয়ে পৃথিবীতে পালন করছে আমার ভক্তের ভগবান। হরি হরি বাজা, ভক্তের ভগবান ওমা। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? এই যে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না, ওই সমস্ত নবলক্ষ ধেনুকে এক জায়গায় করবার জন্য কি করেছে না, বেনু বাজিয়েছে। এই যে বললাম চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলে উচ্চেশ্বরে। এখন বাবা যেই না বেনু বাজালেন, ভগবানের এই বেনু ধ্বনি শ্রবণ করে যে ধবলি সমলি যারা তৃণ খাচ্ছিল, তাদের আর তৃণ খাওয়া হলো না। তারা কি করছে? গোবিন্দ যেই না বেনু বাজিয়েছে, আহা শুনিয়া কানুরা বেনু, ও বেনু বাজলো না, বেনু বাজিলো আমার কাননে, বেনু বাজিলো, বেনু বাজিলো আমার কানর বেনু। আহা সোনিয়া কানুরে বেনু, ঊর্ধ্বমুখে মুখে ধেনু, পুচ্ছ ফেলি পিঠে পারে, পুচ্ছ ফেলে পিঠে পারে, পুচ্ছ ফেলে পিঠে রোজ করে, ওই পুচ্ছ ফেলি পিঠে পুচ্ছ ফেলে পিঠে রোজ করে, ও পুচ্ছ ফেলি পুচ্ছ ফেলে পিঠে রোজ করে, পুচ্ছ ফেলে পিঠে রোজ করে, তাদের আনন্দ আর ধরে না গো, তাদের
তাদের আনন্দ ধরে না রে। আচ্ছা বলুন তো বাবা, কাদের আনন্দ ধরছে না? আনন্দ ধরছে না কাদের? মায়েরা বলুন, কাদের আনন্দ ধরছে না? এই মরেছে, বসে বসে কি গল্প করছেন না বাদাম খাচ্ছেন, কোনটা? আনন্দ ধরছে না কাদের? ওই পশুগণের, আমার প্রাণে গোবিন্দের ওই না বেনু শুনে তাদের আনন্দ আর ধরে না রে। ওরে আমাদের প্রাণে গোবিন্দ বেনু শুনে তাদের আনন্দ ধরে না রে। ওরা ভাষায় দিল রে, ভাষায় দিল রে ওদের চোখে জলে আর মুখের নালে অমনি ভাষায় দিল রে। ওরে চোখে জলে মুখের নালে আমার প্রাণ গোবিন্দের বেনু শুনে চোখের নালে আর মুখের নালে প্রাণ গোবিন্দের বেনু শুনে চোখের নালে আর মুখের নালে প্রাণ গোবিন্দের বেনু শুনে চোখের নালে আর মুখের নালে প্রাণ গোবিন্দের বেনু শুনে প্রাণ গোবিন্দের বেনু শুনে প্রাণ গোবিন্দের বেনু শুনে ভাষায় দিল রে। ওই পশুগণ কি করেছে মা? গোবিন্দ যখন বেনু বাজালেন তখন এই পশুগণ এসে তাদের চোখের জল দিয়ে আর মুখের নাল দিয়ে গোবিন্দের চরণটা চেটে চেটে সেবা করছেন। বৈষ্ণব ওই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, হায় রে মানুষ, একটা পশুর ভিতরে যে কৃষ্ণ প্রেম ভক্তি আছে, আমাদের মানুষের ভিতরে সেই ভক্তি নাই। কি গো মা, যারা পশুকুলে জন্ম নিল তারা আমার গোবিন্দকে চিনতে পারলো, তাদের চোখের জল দিয়ে আর মুখের নাল দিয়ে গোবিন্দের চরণটা চেটে চেটে সেবা করছে, আর আমরা মানুষকুলে জন্ম নিয়ে সেই ভক্তি সেই প্রেম আমাদের মধ্যে নাই। এই যে শুনুন, মানুষকুলে জন্ম নিলে তাকে কিন্তু মানুষ বলা যাবে না। মানুষকুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যায় না। মানুষ, এই যে আলোয় আলো না থাকলে তাকে যেমন আলো বলা যায় না, টকে টক না থাকলে তাকে যেমন টক বলা যায় না, মরিচে ঝাল না থাকলে তাকে যেমন মরিচ বলা যাবে না, তেমনি মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান না থাকলে তাকে কোনোদিন মানুষ বলা যাবে না। মানুষ জ্ঞান যার ভিতরে নাই সে কখনো মানুষ নয়। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে মহামানুষ, একটা হচ্ছে দেব মানুষ, আর একটা হচ্ছে দানব মানুষ। বর্তমান যুগে মহামানুষ আর দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, বর্তমানে দানব মানুষের সংখ্যাটা বেশি দেখা দিয়েছে। রাধে রাধে। বললেন পশু ব্যক্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকারে হয় পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু কিছু জানে না, মানব জাতি জেনে তাহা মেনে চলে না। ইউলি ভাত চিটি শীতের আসে কত শত, তবু এদের চলন বলন হয় মূর্খের মতো। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা ওদের ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে ওরে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন তোমার ভিতরে জ্ঞানের চেতনা। শোনো রে মানুষ ভাই, ওই পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে একটা সৎ মানুষের সঙ্গ করো। কি বললে? যদি তুমি মানুষ হতে চাও তাহলে সৎ মানুষের সঙ্গ করো। সৎ মানুষ কারা? বললেন সাধুগুরু বৈষ্ণব যারা, তারাই হলো একমাত্র সৎ মানুষ। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য সাধু সঙ্গ করা। কোন সাধু?
গলায় বড় বড় মালা দিলে, হাতে জপের মালা নিলে, দাদার সঙ্গে তিলক দিলে, মাথায় শিক্ষা রাখলে আর পরনে গেরুয়া বসন করলে সে সাধু হতে পারবে না। সাধু সা শব্দ অন্তর, ধু শব্দে পবিত্র, যার অন্তর পবিত্র তিনি হলেন একমাত্র সাধু। সা শব্দে ব্রহ্মা সৃষ্টি জগৎ, মায়িক জগৎ। এই মায়িক জগৎটা ধৌত করে যিনি মায়াবিদ হতে পেরেছেন তিনি হলেন একমাত্র সাধু। সেই সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে কি হবে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু যারে পরশ করে আপন বরণ ধরায় তারে নিয়ে যায় দীপ্তকারে, অন্ধকারে রাখে না। তাই সাধু সঙ্গ ভঙ্গ যেন প্রাণ অন্তে কেউ করো না। হ্যাঁ, তাই এবার কি করলো না, ওই পশুগান গোবিন্দের চরণ সেটে সেটে সেবা করছে আর বলছে, হে গোবিন্দ তুমি দিয়েছ আমাদের পশুকুলে জন্ম, পশুকুলে জন্ম দিয়েছ, তাতে আমাদের দুঃখ নাই, দুঃখ না হে গোবিন্দ প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ। এবার যদি তুমি কোনো কুলে জন্ম দাও হবে দয়াময়, তোমার সঙ্গ বড়ই আমরা ভালোবাসি। দেখো পশুগণ বলছে তোমার ওই সঙ্গ হতে তুমি যেন আমাদের কোনোদিন বঞ্চিত করো না। তাই ভগবান যেই না বেণু বাজালেন বাবা কি হলো, অনুসার বেণুরা বুঝিয়ারা খালো আসি আমি লীলা নিজ সুখে, আসি আমি লীলা নিজ সুখে। অনুসারে বেনুরাম বুঝিয়ারা খালস আসে আমি লীলা নিজ সুখে, আসে আমি লীলা নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। দেখো গোকুলের মুখে পাল চালাইল, গোকুলের মুখে পাল চালাইল, গোকুলের মুখে পাল চালাইল, গোকুলের মুখে পাল চালাইল। আহা মায়ের কোলে যাবে বলে গোকুলের মুখে পাল চালাইল, মায়ের কোলে যাবে বলে গোকুলের মুখে পাল চালাইল, মায়ের কোলে যাবে বলে গোকুলের মুখে পাল চালাইল। কিন্তু যাচ্ছে কেমন করে, ওই শ্বেতকান্তি অনুপম আগে ধাই দাদা বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই দাদা বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম। আহায় আরে শিশু চলে ডাইন বামে গো, আরে শিশু চলে ডাইনে বামে, ওরে আরে শিশু চলে ডাইনে বামে গো, আরে শিশু চলে ডাইনে বামে। আহা সিধা বসো
সুদামা পাচ্ছে ওই ভালো শোভা করিয়াছে ওরে সীতামশা পাশে ভালো শোভা করিয়াছে ওই শ্রীদামশা সুদামা পাচ্ছে আমার সারাদিন পর ঘরে যাচ্ছে তো তাই আনন্দ ধরছে না ওই দেখো ভালো শোভা করিয়াছে ওরে সীতামশা সুদামা পাশে ভালো শোভা করিয়াছে আহা তাহার মাঝে শ্যামেরে তাহার মাঝে নব ঘনশ্যাম তাহার মাঝে নব ঘনশ্যাম রে তাহার মাঝে নব ঘনশ্যাম যেন নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে ভাই কানাইকে সঙ্গে লইয়া নেচে নেচে চলেছে ওই ভাই কানাইকে সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে ভাই কানাইকে সঙ্গে লইয়া নেচে নেচে চলেছে কানাইকে সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে তাদের আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না আপন গৃহে ফিরবে বলে আনন্দ ধরে না আপন গৃহে ফিরবে বলে আনন্দ আর ধরে না ওরে মায়ের কোলে যাবে বলে আনন্দ আর ধরে না ওই মায়ের কোলে যাবে বলে আনন্দ আর ধরে না মায়ের কোলে যাবে বলে আনন্দ আর ধরে না মায়ের কোলে যাবে আনন্দতে বিবার ওই হয়ে মায়ের কোলে যাবে বলে বদর বলে হরি বলো ওই মায়ের কোলে যাবে বলে বদর বলে হরি বলো ওই মায়ের কোলে যাবে বলে বদর বলে হরি তাদের বলো আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ ধরছে না মাথায় নৃত্য করতে করতে যাচ্ছে শ্রীদাম ও সুদামা পাচে ভালো সেবা করিয়াছে তাহার মাঝে নব ঘনশ্যাম ঘন বাজে সিংহা বেনু গগনে গকুরণ পত চলে করি কত রঙ্গে ভঙ্গে আমার যাচ্ছে কেমন করে জানো বলছে দেখো ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া ছোট ছমের মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গা ছোট ছোট মদন গোপাল छोटी छोटी गाया छोटे छोटे माँ छोटे समेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी गा ছোট ছোট মদন গোপাল आगे आगे गाइया पीछे पीछे गोआ आगे गाइया पीछे पीछे गा ए आगे आगे गाइया पीछे पीछे गोआ अरे आगे आगे गाइया पीछे पीछे गा ওমা গাবিগুলো আগে আগে যাচ্ছে আর রাখালগণ পিছনে আচ্ছা গোপাল কোথায় গোপাল কোথায় মাঝে ধন মাঝেই থাকে ব্রজে মে চলে মদন গোপাল छोटी छोटी गाया छोटे छोटे माँ छोटो समेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी गा ছোট মদন গোপাল ए कारी कारी गाइया गोरी गोरी गोआ गोरे गोरे गाया गोरे गोरे ए कारी कारी गाइया गोरी गोरी गोआ अरे करी करी गाइया गोरे गोरे गा কারি মানে হচ্ছে কালো তাহলে কারি কারি গায়া গাবিগুলো কালো গরি গরি গোয়াল গরি মানে ফর্সা রাখালগণ ফর্সা আচ্ছা বলুন তো কৃষ্ণের বর্ণ কি কৃষ্ণের বর্ণ কি জোরে বলে হচ্ছে হ্যাঁ মায়েরা বলুন কি বর্ণ জোরে শ্যাম বর্ণ মে মদন গোপাল শ্যাম বর্ণ মদন গোপাল
छोटी छोटी गाया छोटे छोटे पाल छोट मेरो मदन गोपाल छोटी छोटी गाया छोटी छोटी गाया छोटा चमेरो मदन गोपाल ए घास खाबे गाइया दूध पीबे गोआ घास खाबे गाइया दूध पीबे गोआ ए घास खाबे गाइया दूध पीबे गोआ ওরে ঘাস খাবে গায়া দুধ পিবে গা এই যে যারা গাভী তারা ঘাস খায় আর গোয়াল কি করে দুধ নেয় আচ্ছা বলেন তো গোপাল কি খায় মায়েরা গোপাল কি খায় খিচুড়ি নকুলদানা ও বাতাসা ননি ননি ঠিক আছে আর কি খায় ননি খায় আর কি খায় মাখন খাও মেরো মদন গোপাল মাখন খাও মেরো মদন গোপাল হে মাখন খাও মেরো মদন গোপাল হাত দেখাও বেটো মদন গোপাল छोटी छोटी गाइया छोटी छोटी गोवाल छोटा छमेरो मदन गोपाल छोटी छोटी गाया छोटी छोटी गाया छोटा छोटा चमेरो मदन गोपाल छोटी छोटी गाया छोटे छोटे पाल छोट मेरो मदन गोपाल छोटा चमेरो मदन गोपाल छोट मेरो मदन गोपाल छोटा छमेरो मदन गोपाल আরে ছোট চমেরো মদন গোপাল তো যাচ্ছে জানি দিন অবসান চলিল চতুর গান জানি রে অবসান চলিল তোর গান জানি দিন অবসান চলিল চতুর গান চলিলে অবশ্য চলিল চতুরকাল প্রবেশিল কদলে কাননে মরিরে প্রফেশনাল কদলে কাননে আহারে মায়েরা বলুন কদলি মানে কি কদলি মানে কি গো বলো কদলি মানে কি এই মরেছে কদলি মানে কি তাও এরা জানে না আপেল কলা কদলি মানে কলা তাই কানাই যখন যাচ্ছে একটা কলা বাগানে প্রবেশ করেছে সবাগান বলছে এই কানাই দেখে দেখে কলা পেকেছে কলা পেকে আহা কলা পেকেছে কলা পেকেছে গাছে গাছে কত কলা পেকেছে ওই গাছে গাছে কত কলা পেকেছে আহাই ওরে ওরে ও ভাই কানাই গাছে গাছে কত কলা পেকেছে ওরে ওরে ও ভাই কানা কাছে কাছে কত কলা পেকেছে আচ্ছা কলা পেকেছে সেটা আমরা কি করব বলে বুঝতে পারছিস না সারাদিন গোচারণ করেছে কত খিদা পেয়েছে জানিস তাই না আপনাদের খিদা পায় না সেই কখন এসে আপনারা বসে আছেন আর আমরাও সেই কখন উঠেছি না রাধে রাধে তাহলে ক্ষুধা কিন্তু পেয়েছে রাখালগণের ক্ষুধা পেয়েছে তাই কি করছে বলছে কলা পেকেছে বলে কেন বলে কদলের সেবা দেব কিন্তু মায়েরা শোনো আচ্ছা সিদাম ওই কদলি পেড়ে কানাইয়ের মুখে আগে না দিয়ে সিদাম কি করছে জানেন তো সিদাম কি করছে না কদলিটা নিজে সেবা করছে আচ্ছা মায়েরা বলুন এই জগতে আমরা যদি কোনো কিছু পাই মানে ভগবানকে আপনি কিছু সেবা দেবেন তাহলে আপনি নিজে খেয়ে তারপরে কি ভগবানকে দিতে পারবেন আপনি এটা করে কি গো দিতে পারবেন বসে পারবো না তো কিন্তু সিদাম কি করছে না নিজে আগে কদলের সেবা করে সেই এটু কদলে ভাই কানাইয়ের মুখে ধরছে কেন ধরলেন গোবিন্দ বলছে এই সিদাম শোন এই জগতে কোনো ভক্ত যদি আমাকে কোনো কিছু দেয় আগে আমাকে দিয়ে পরে তারা সেবা করে আর তুই এটা করে আমাকে দিলে কেন সিদাম বলছে কানাই অপরাধ নিস না আহা দেখুন সখ্য প্রেমটা কাকে বলে ওরে কানাই রে
এই কদলি আমি আগে সেবা করে তোর বদনে দিয়েছি, কেন জানিস কানা জানিস কানা অনেক কানা রে, আমি আগে সেবা করে তোর বদনে দিয়েছি। কেন? এই বনে কত কংসের চর আছে, তারা তো তোর শত্রু। আহা দেখুন, এই কদলের মধ্যে যদি বিষ মাখিয়ে রাখে, তুই সেবা করিস তুই প্রাণে মরে যাবি, কিন্তু তুই যদি মরে যাস আমরা তো তোকে বাঁচাতে পারবো না। আহা, তাই কানা এই কদলি আমরা আগে সেবা করেছি, আমাদের যদি মৃত্যু হয় তুই আমাদের বাঁচাতে পারবি, কিন্তু তোর যদি মৃত্যু হয় আমরা তো তোকে বাঁচাতে পারবো না। ওমা মাগো, তাহলে দেখেছেন সখ্য প্রেম, বলে শুধু সখ্য প্রেম নয়, ত্রেতা যুগে আমাদের ভিতরে এই প্রেম এই ভালোবাসাটা আমাদের ভিতরে ত্রেতা যুগে একজন ভক্ত ছিল, যিনি ছিলেন চণ্ডালের মেয়ে, একদম নিম্ন শ্রেণীর ভক্ত, যার নাম ছিল শবরী। ও মায়ের এইদিকে লক্ষ্য করেন, দেখেছেন একটু কারেন্ট চলে গেছে তাই আপনাদের কত আনমনস্ক। হ্যাঁ, যেমন আছেন তেমনই থাকেন। ত্রেতা যুগে একটা ভক্ত ছিল যার নাম ছিল শবরী। আর এই শবরী কি করতেন, ইনার ভিতরে ছিল খুব রাম ভক্ত। তো ইনি একদিন গুরুদেবের শরণ আশ্রয় করেছিলেন, তাই ওর গুরুদেব শবরীকে ডেকে বলেছিল, শবরী তোর ভিতরে যে এত ভক্তি এত প্রেম, তুই এই ঘরের ভিতরে না থেকে ওই বনের মধ্যে যে তুই সাধনা করতে লাগ। এই দেখুন ভক্তিটা কেমন জিনিস। এখন শবরী কি করে, ওই জয় রাম বলে নয়নের জলে কাঁদে। হ্যাঁ, শবরী প্রত্যেকদিন বন থেকে কুল পেড়ে, কুল চেনেন তো, ওই কুল পেড়ে কি করতেন, এই কুল মানে এটো করে নিজ বদনে এটো করতেন। কেন? দেখুন ভক্তিটা কেমন। শবরী মনে মনে চিন্তা করলেন, যদি কোনো কুল টক হয় তাহলে সেই টক কুল তো আমার রামচন্দ্রের সেবায় লাগবে না, তাই সেই টক কুলটা ফেলে দিতেন, আর যে কুলটা মিষ্টি হতো সেই মিষ্টি কুলটা আমার রামচন্দ্রের জন্য রেখে দিতেন। জয় রাম বলে নয়নের জলে কাঁদতে কাঁদতে, জয় রাম বলে নয়নের জলে কাঁদতে কাঁদতে শবরী একদিন রামচন্দ্রকে ডেকে বলছে, প্রভু আমি কি কোনোদিন তোমার চরণ পাবো না? তোমার চরণ কি আমার কোনোদিন পাওয়া হবে না দয়াময়? শবরী যখন নয়নে জলে কাঁদতে লাগলেন, দেখুন এখানে অনেক ভক্ত ভগবানের নামে অর্থ দান করেছেন। আমি আমার গোবিন্দের কাছে কামনা করি, যে যা মনস্কামনা দান করেছেন ঈশ্বর যেন তাদের মনস্কামনা পরিপূর্ণ করে, আর এই দান যেন আমার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। একটা কথা মনে রাখবেন, জাগতিক জগতের ব্যাংকে টাকা রাখলে যতই দিন যায় যেমন ডবল হয়ে যায়, এটা গোবিন্দের নামে দান করা হয়েছে, এটাও কিন্তু দিনে দিনে বৃদ্ধি হতে থাকবে। যেদিন এই ভাবের মায়া পরিত্যাগ করে সবাই ওই ভব নদীর কিনারে চলে যাবে, ভগবান যেন চরণ তরিতে তুলে নিয়ে নিতাই গৌর হরি বল বলে ভব নদী পার করে দেয়। হরি 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 বল হরি বল। তাই বাবা ওই শবরী যখন জয় রাম বলে যখন নয়নে জলে কাঁদতে লাগলেন, শবরীর নয়নের জল সহ্য করতে না পেরে রামচন্দ্র এসে দাঁড়ালেন। আর যেই না এসে দাঁড়িয়েছে, রামচন্দ্রের বদন দেখে ভগবান তো জানে যে ভক্ত আমাকে সেবা দেওয়ার জন্য বস্তু রেখেছে। বলছে, শবরী আমি এত কষ্ট করে এসেছি, আমাকে কিছু সেবা দেবে না?
এবার সবারই কি করলেন, ওই যে কুলে এটো দিয়ে রেখেছে ওই এটো কুলে নিয়ে প্রভু রামচন্দ্রের বদনে দিতে গেছে। আর যেই না দিতে গেছে লক্ষণ কি করলেন, ওই কুলটা নিয়ে দূর করে চেলে ফেলে দিয়ে বলছে, দাদা ওই কুল তুমি সেবা করবে না। বলে কেন? বলে সবরে একটা নিম্ন শ্রেণীর মেয়ে, নিচু জাতির মেয়ে, ওর কুল তুমি সেবা করবে কেন? সবরে তখন কেঁদে কেঁদে লক্ষণকে ডেকে বলেছিল, লক্ষণ আমি ছোট জাতির মেয়ে, আমি নিম্ন জাতির মেয়ে, এটাই শুধু তুমি বিচার করলে, কিন্তু আমি যে ওর ভিতরে ভক্তি মিশাই রেখেছি এটা তুমি বিচার করলে না। তাই শোনো, আজকে নিম্ন শ্রেণীর মেয়ে বলে, ছোট জাতির মেয়ে বলে তুমি আমাকে ঘৃণা করছো, আমিও তোমাকে বললাম, আমি যদি প্রকৃত পক্ষে ভগবানকে ভালোবাসার মতো ভালোবেসে থাকি, তাহলে আমি তোমাকে বললাম আজকে যে কুলটা তুমি দূর করে চেলে ফেলে দিলে, এই কুলটা যেয়ে পড়বে গন্ধমাদল পর্বতে। আর এই কুল থেকে তৈরি হবে বিশাল্যকরণী বৃক্ষ। যেদিন মেঘনাথের সাথে তোমার যুদ্ধ হবে, মেঘনাথ যেদিন তোমার শক্তিশালী বাণ মারবে, তোমার প্রাণ ফেরানোর জন্য হনুমান যাবে ওই গন্ধমাদল পর্বতে। আর এই গন্ধমাদল পর্বত থেকে ওই বিশাল্য বৃক্ষের পাতা চয়ন করে ও রস করে যেদিন তোমার বদনে দেবে, সেদিন এই ছোট জাতির একটু ফলে রস খেয়ে তুমি জীবন ফিরে পাবে। তোমাকে কথা দিলাম। এই যে প্রেম, এই যে ভক্তি, যে যেমন ভাবে তাকে ডাকে। তাই সখাগান কি করেছে মা, ওই কদলে সেবা দিচ্ছে, সেবা দিতে দিতে কানাইয়ের চরণটা জড়িয়ে ধরে বলছে, কানাই আমরা আবার যেন তোর সঙ্গ পাই ভাই, তোর সঙ্গ হতে যেন তুই আমাদের কোনোদিন বঞ্চিত করিস না, তোর চরণে শুধু আমাদের এই মিনতি। হ্যাঁ, এবার যাবাট গ্রামের পাশে নিজ নিজ ধেনু বাছে, বিদায় হইল জানে 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 জানে। যাবাট গ্রামের পথ দিয়ে যার ধেনু নিয়ে সে চলেছে। আচ্ছা বলুন তো মাইনে, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? কলকাতায়। কি গো, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় মা? এই মনেছে। আচ্ছা রাধারানী বাপের বাড়ি কোথায়? আপনারা এই দেশের লোক, আপনারা জানেন না রাধারানী বাপের বাড়ি বর্ষনা, আর শ্বশুর বাড়ি জানেন না? আরে যাবট গ্রাম। এখন গোবিন্দ যখন সখাবানকে সঙ্গে নিয়ে যাচ্ছে, ওই যাবট গ্রামের পথ দিয়ে যাচ্ছে। আর শ্রীমতীরা আসেন মাইরা, পাঠিয়ে দিন, বসিয়ে যেতে লাভ নেই। যাবট গ্রামের পথ দিয়ে যখন যাচ্ছে, যাবট গ্রামের পথ দিয়ে যখন যাচ্ছে, রাধারানী কি করছে, জটিলা কুটিলা ঘরে বাস করিত, ভরা কলসে জল ফেলে দিয়ে খালি কলস কাকে নিয়ে, এই যে গোবিন্দ যখন যাচ্ছে বধূকে দর্শন করে বলছে, ও বধূ আহা ওই না বেশে আইস তুমি বধূ হে, আহা দাদায়ের রয়েছি আমি বধূ হে, ওরে আমার পরা বধূ, ওরে ওই না বেশ আইস তুমি দাঁড়াইয়ের রয়েছে আমি তোহা বধ বারতরে তোহা বধ তরে রে তুমি সোনা বধূ হে, সোনা বধূ হে, ওই না বেশি আমার ঘরে সোনা বধূ হে, ওরে ওই না বেশে আমার ঘরে
তুমি সোনা বধূ হে ও বধূ ওই রবি যখন বইসে পাটে ও বধূ মুই গেনু যমুনার ঘাটে ওরে রবি যখন বইসে পাটে দুহা লাগি চাহি চাহি পানে রে দুহা লাগি চাহি চারি পানে ও বধূ আহ ব্রজের বালক যত সবে শুনি যাওয়া তো ওই না আজ তুমি সবার পিছে কেন রে আজ তুমি সবার পিছু কেন ওই না চঞ্চল ধবলি শানে তুমি কত নঘে পেছনে ওরে চঞ্চল ধবলি শানে তুমি কত নহে পেছনে তোমার চাচা মুখ গিয়াছে কাইয়া গো সাদা মুখ গিয়াছে ছায়া ও বধূ শোনো শোনো বধূ আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলেশ কর তাহা গিয়া করো তাহা গিয়া আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বাণী রসের বাণী তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে বনের বনের যাবি এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সকাল সব করিল পয়া এখন আমার ঘরে যেতে হবে মা আরতি করছে তাই মায়ের কোলে আমায় যেতে হবে আমার মা আমার জন্য গোপাল গোপাল বলে কাঁদছে কহে দাস যদুনাথ পুরাও মনে সাধ পাছে তুমি করো হে গম এবার গোবিন্দ মায়ের কোলে যাবে মা যশোমতী গোপালকে নিয়ে সেবা দেবে তো যাই হোক আমরাও একটু পরে চলে যাব সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম আর সেই সাথে আমার এই কমিটি দাদা ভাই তাদেরও আপনারা আশীর্বাদ করবেন যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আয়োজন করেছে আর সেই সাথে আজকে যিনি এখানে সাউন্ড সিস্টেম চালাচ্ছেন দাদা ভাই অনেক 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 সুন্দর তার সাউন্ড সিস্টেম দাদা ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন খুবই ভালো লাগছে আর কি দাদা ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন যেন এমনভাবে আপনাদের সেবায় তার দেহটা লাগাতে পারে ভালোভাবে যেন তার সাউন্ড সিস্টেমটা তিনি চালাতে পারে সবার এখানে সবাই যারা আছেন অনেক ইউটিউব ভাইরাও আছেন তাদের জন্য আশীর্বাদ করবেন সবাই যখন সাধুগুরু বৈষ্ণব আসে সবার আমি একটাই প্রার্থনা একটাই মিনতি সবার যেন কৃষ্ণপদে মতি হয় লীলা চলাকালীনে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনাদের নিজ সন্তান মনে করে নিজ বোন মনে করে আপনাদের চরণে আমার স্থান দেবেন তাই গোবিন্দ চলেছে বন শয়ে যাবত নন্দ দুলাল বন ছায়া আওয়াত নন্দ দুলাল বন ছায়া আওয়াত নন্দ দুলাল গোদুল ধূসর শ্যাম কলে বরু গোধূলি ধূসর শ্যাম কলে বর আজানলাম দিতবান মা বন ছায়া আওয়াত রাধে নন্দ দুলাল বন ছায়া আওয়াত নন্দ দুলাল নন্দ দুলাল বাছা যশোদা দুলাল নন্দ দুলাল বাছা যশোদা দুলাল এতক্ষণে মাঠে থাকে
রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী আহা গদ গদ কণ্ঠ নানি কি সায়বানে গদ গদ কণ্ঠনা নিকষায়বানে আর নন্দ দুলাল বাজা যশোদা দুলাল নন্দ দুলাল বাজা যশোদা দুলাল কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু আজ কেন চাঁদ মুখে শুনি নাই বেন কেন চাঁদ মুখে শুনি না নন্দ যশোদা দুলাল নন্দ দুলাল বাজা যশোদা দুলাল নন্দ দুলাল বাজা যশোদা দুলাল যশোদা দুলাল এবার মা যশোমতী গোপালকে আরতি করবে। আমার যে কমিটির ভাইরা আছে তারা আমাকে অনেকদিন অনুরোধ করছে ভজন গাওয়ার জন্য। আসলে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা হতে যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। তারপরে ভাইরা বলছে ভাইদের কথা তো রাখতেই হবে, তাই না? তাই গোপাল ঘরে এসেছে। আর আপনারা যদি কেউ দান করতে চান, আমার ভাইদের মন্দির আছে, কমিটির ঘর আছে, মন্দির আছে, সেখানে আপনারা দান করবেন। যার যা ইচ্ছা আপনারা দান করবেন, ঠিক আছে তো? রাধে রাধে। মা যশোমতী আরতি করলেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী গাওত নব নগরী গো, ভগত নগরী গো রাখাল সব হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি রে, আরতি করে নন্দরানী আরতি করে গো, আরতি করে গো মাতা যশোমতী আমার আরতি করে গো, মাতা যশোমতী আমার আরতি করে গো, আরতি করে গোপাল সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, গোপালকে কোলে নিয়ে সেবা দিতে লাগিল, গোপালকে কোলে লইয়া সেবা দিতে লাগিল, মায়ের কোলে গোপাল রইল, বদন ভরে ভরি বলো মায়ের কোলে গোপাল রইল, হরি বলে মায়ের কোলে গোপাল রইল, ধর্মরে হরি বলো মায়ের কোলে গোপাল রইল, ধর্মরে হরি বলো মায়ের কোলে গোপাল রইল। এখানে লীলা বিশ্রামে রাখলাম। এবার একটু ভজন গাইবো, সবাই আমাদের সাথে গাইবেন তো? আমার সবাই গাইবেন তো? হরি না এখানে রেখে দিলাম, যদি কেউ দিতে চান এরপরে দিতে। কৃষ্ণ না গে যা অভিরাম, হরি হরি বল সবাই মিলে। এসেছ ভাবে যেতে হবে, নাম করম তারি পাবে, ভাবে যেতে হবে নাম করো মন তারি পাবে, এসেছ ভাবে যেতে হবে, নাম করম তারি পাবে, ভাবে যেতে হবে নাম করো মন তারি পাবে, নিতাই গৌরাদ শ্যাম রে মোনামা, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাম অভিরাম, হরি নাম কৃষ্ণ নাম কে যাও অভিরাম। হাত তুলে সবাই মিলে।
চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। এসবই তো তোমার জন্য, এসবই তো তোমারই জন্য, এসবই তো তোমার জন্য, এসবই তো তোমার জন্য। নিতাই গৌরাজ শ্যামরে মোনা। হাত তুলে সবাই বলো, কি বলবে? হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে নাম কৃষ্ণ নাম হে যাবো ভিরা। হরি নাম কৃষ্ণ নাম হে যাও অভিরা। প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ নাম ভিন্ন কে আছে জগতে। প্রেম রসে কৃষ্ণ নামে হয় সহজেতে, কৃষ্ণ নামে ভিন্ন কি আছে যে জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কৃষ্ণের নাম, অনায়াসে পেয়ে যাবে বৃন্দাবন ধাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, অনায়াসে দিয়ে যাবে বৃন্দাবন ধাম। বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তোলে, বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তোলে। নিতাই গৌরাজ শ্যামরে মোনামা। জোরে বলো হাত তুলে, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম। হাত তুলে সবাই মিলে রাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরা। হরি নাম কৃষ্ণ নাম কে যাও অভিরা। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। আমার সময় যেহেতু নাই তাই বেশি বাড়াবো না। আমার ভাই একটা হিন্দি ভজন গাইতে বলেছে, তাই রাধা নামের একটা হিন্দি ভজন করি আমরা সমাপ্ত দেব। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলবেনি। না আপনারা যদি আনন্দ না করেন তাহলে কি গাইতে ইচ্ছে করে? রাধে আলবেনি, রাধে আলবেনি সরকার জপে যারা। রাধে আলবেনি, রাধে আলবেনি সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে।
राधा राधा गाओ है जपना को धरता पाओ है राधा राधा गाओ है जपे नक धरता पावे जो राधा राधा गाओ है जपना को धरता पाओ है जो राधा राधा गाओ है जपे नक धरता पावे कत हो जाई तेरे पास जो बेजारा राधे राधे कत हो जाई मेरा पाल जो बेजा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जो बेजा राधे राधे बोले राधा रानी की जो राधा नाम ना होता रसराज विचार ना रहता जो राधा नाम न हो तो रसराज विचार ना रहो जो राधा नाम ना होता रसराज विचार ना रहता राधा नाम न हो तो रसराज विचार नहीं रहतो नहीं होता कृष्ण अवतार जो पे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो बेजा राधे राधे वृंदावन धाम पार भोजे जा राधे राधे वृंदावन धाम अपार जो बेजा राधे राधे बल राधे 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 बल राधे 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 बोलो राधे 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 वृंदावन धाम पार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जो बेजा राधे राधे जपे जा राधे राधे मुझे जा राधे राधे भोजे जा राधे राधे जो बेजा राधे 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 नाम जपा करो कृष्ण नामे रस राधे राधे नाम जपा करो कृष्ण नाम रच प्रिया करो और राधे राधे नाम जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस प्रिया करो श्री गुरुनिताय गौर शीतनाथ प्रेमानंदे हरि हरि बा हरि बा हरि हरि बा हरि हरि সবাই ভালো থাকবেন।